আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে আমার নবীজি পৃথিবীর মানুষদেরকে দেখায়ছেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কথা কি আমার শুনছেন আপনারা, নাকি মনে মনে আছে কখন হুজুর শেষ করে খেচুড়ির প্যাকেট নিয়ে দৌড় দিব? হ্যাঁ, এরকম মনে আছে নাকি? ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। কি যুবকেরা থাকা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করুক। যুবকরা পৃথিবীতে যুগে যুগে যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কি বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকরা দুনিয়ার মধ্যে এমন মানুষের সাথে থাকতে হবে যেখানে ইসলাম আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের স্লোগান হবে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। দুনিয়ার মধ্যে কোন নেতার পিছনে আমরা ছুটবো না, তবে ওই নেতার পিছনে ছুটবো যেই নেতার পিছনে আছে কোরআন। জোরে বলেন ঠিক কিনা বলেন? যেই নেতার আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্ব নবী, তিনি হলেন আমাদের নেতা, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল বসে আছেন, এমন সময় চাদর মুড়ি দিয়ে একটা মহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দিকে আসতেছেন। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যেই দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর তিনি দাঁড়িয়ে মসজিদে নববীর বারান্দায় আসলেন। মসজিদে নববীটা ওই সময় খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার পাটি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই সময় ওই মসজিদের মুসল্লি গলা ছিল বড় দামি মুসল্লি, সুবহানাল্লাহ বলেন। এখন মসজিদ সুন্দর হয়েছে কিন্তু মসজিদের মুসল্লি সুন্দর হয় নাই। মসজিদের সভাপতি হয় সুদ খায়, আছে না নাই? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে মাথার মধ্যে যেই পাগড়িটা ছিল, বলেন তো এই আল্লাহ রাসূলের পাগড়ির দাম আছে না নাই? জান্নাতি পাগড়ি। আল্লাহ রাসূল এই পাগড়িটা মসজিদে নববীর বারান্দায় ফেলে দিয়ে যে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে হেঁটে আসতেছে, আল্লাহ রাসূল চিনে গেছেন যে আমার দুধমাতা হালিমা আসতেছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি আমার চাদরটা ফেলে দিলাম, আমার নবীজি দাঁড়ায় থাকলেন। আস্তে আস্তে করে ওই মহিলাকে যখন কাছে আসলেন, আমার নবীজি বললেন, আম্মা আপনি এই চাদরের উপরে বসে যান। আর মসজিদে নববীর ভিতরে যে সাহাবীরা ছিল, এই সাহাবীগুলি এরকম ভাবে চিন্তা করতেছিল, কার এত বড় সাহস, কার এত বড় মর্যাদা যে বিশ্ব নবীজির পাগড়ির উপরে বসে যায়। সাহাবীদের ভিতরে কানাকানি হয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সাথে গল্প করলেন, কথা বললেন। কথা যখন বলা শেষ হয়ে গেল, নবীজি আমার মাকে যখন বিদায় দিলেন, মা যখন চলে গেল, মাকে যতদূর পর্যন্ত দেখা যায় আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দুধ মাতা হালিমার দিকে তাকায় থাকে। আবার দুধ মাতা হালিমা যতদূর পর্যন্ত যায় কিছুক্ষণ হাঁটে, আবার নবীজির দিকে তাকায়, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে যখন আর দেখা গেল না, আমার নবীজি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার এই মাথার এই পাগড়িটা জান্নাত, এই পাগড়িটা আপনি এরকম ভাবে পেড়ে দিলেন,
আপনার পাগড়ির উপরে বসলো, কার এত বড় মর্যাদা? আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার পাগড়ির উপরেই যাকে আমি বসতে দিয়েছিলাম, ও সাহাবীরা শোনো, এই মহিলার কেউ নয়, এই মহিলা হলো আমার দুধ মাতা হালিমা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মা যাদের বেঁচে আছি, খবরদার মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের কথা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পর তোমরা পিতামাতার সাথে ইহসান করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, খুশি হবে কে? আল্লাহ পাক। হ্যাঁ যুবকরা, মনোযোগ দেয় দিকে, এদিক ওদিক তাকানো যাবে না, মনোযোগ। আর অনা কারণে হাসে হচ্ছে পাগল, অনা কারণে হাসে কে? পাগল। এই জন্য অনা কারণে হাসির ওয়াজের সময় হাসি, কথা বলে ঠিক কিনা? যেই জায়গায় হাসি নাই, ওই জায়গায় হাসাটা একটা বোকার কাজ। এই জন্য মাহফিলের আদব রক্ষা করতে হবে। হ্যাঁ যুবকেরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক মা বাবার সাথে ভালো ব্যবহার করলে এই দুনিয়ার 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোমাকে সম্মানের সাথে বাঁচার ব্যবস্থা করে দিবে। 2 নম্বর হলো, আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করবে। 3 নম্বর হলো, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে কঠিন কোনো রোগ দিবে না। 4 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত মর্যাদা আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে তোমাকে বাড়ায় দিবে। এই জন্য আমি এই কথাটুকু আনলাম। ওই যে মনে আছে আপনাদের, যখন সন্তানের বুকের মধ্যে পোষ মেরেছে, বলেন তো মায়ের কলিজায় এই আঘাত লাগছে না লাগে নাই? পুকুর ঘাট থেকে একেবারে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে আসার পরে দেখে যে তার এই মেয়েটার শরীর থেকে রক্ত বের হয়। কাছে যে দেখে বুকের উপর দিয়ে একেবারে কেটে দিয়ে ওই রাখাল পালিয়েছে। আলোচনা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা মনোযোগ লাগান। এবারে রাখাল তো পালিয়ে গেল, আর এই মা সন্তানটা এখনো মরে নাই, এই কন্যা সন্তান এখনো মরে নাই। এই সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তারের বাড়ি, কবিরাজের বাড়ি, হাকিমের বাড়ি দৌড়ায়, এখান ওখানে দৌড়ায় বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মা যখন তার সন্তানের চিকিৎসা নিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে বাঁচায় রাখলো, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার ভিতরে 1 সেকেন্ড হায়াত থাকতে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। এই সন্তান বেঁচে গেল, রাখাল তো পালিয়ে গেছে। এই মেয়েটা যখন বেঁচে গেল, আবার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আস্তে আস্তে বড় হলো। কথা বলেছিল কয়টা? বাস্তবায়ন হয়েছে কয়টা? 1টা বাকি আছে, 3টায়। 3টা কথা শুনেই ইনশাআল্লাহ আমরা মাহফিলের শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কি বলেন? সম্মানিত ভাইরা, এখন এই রাখাল এলাকা থেকে চলে গেছে অন্য এলাকার ভিতরে পালিয়ে যাওয়ার পর এই রাখাল অন্য আর এক জায়গায় কর্ম নিয়ে আস্তে আস্তে এই রাখাল কোনো একটি ব্যবসা ধরার কারণে আস্তে আস্তে এই রাখাল কাড়ি কাড়ি টাকার মালিক হয়ে গেছে। যখন টাকার মালিক হয়ে গেছে, এই রাখাল ওই এলাকার মধ্যেই আছে। আর এদিকে এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পর এই মেয়েটাও ওই যে
সাদা পোশাক পরিহিত আল্লাহর ফেরেশতা বলেছিল এই মেয়েটা 100 পুরুষের সাথে জেনা করবে। এই মেয়েটা এর মধ্যে 100 পুরুষের সাথে সে জেনা করে। আসলে সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইরা, এই মেয়েটা এখনো বিবাহ হয় নাই। এই মেয়েটা কোন জায়গায় থেকে বিবাহ আসলে, এবার বাড়ির লোকজন যখন কোন জায়গায় বিবাহ ঠিক করেন, কোন জায়গায় তার বিবাহ হয় না, বিবাহ দিতে পারে না, ওই যে রাখাল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এই মেয়েটার বিবাহ হবে ওই রাখালের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে রাখাল যখন কারি কারি টাকার মালিক হয়ে গেল, ওই রাখাল সিদ্ধান্ত নিল আমি তো সেই ছোট্ট কালে পালিয়ে আসলাম, আমি এখন বড় হয়েছি, আমি যদি আমার এলাকার ভিতরে চলে যাই কেউ আমাকে চিনতে পারবে না। এলাকার ভিতরে যাওয়ার পর এলাকার মধ্যে একটা সুন্দর বাড়ি তৈরি করব, এরপর এলাকার মুরব্বীদের বলবো যে আমি বিবাহ করব, বিবাহ করার কথা বলবো। এই সিদ্ধান্ত নিয়া এই যুবক তার কারি কারি টাকা পয়সা নিয়া এই যুবক তার নিজের এলাকার মধ্যে চলে আসলো। আসার পরে সুন্দর একটি বাড়ি করলো, সুন্দর একটি বাড়ি তৈরি করলো। যখন বাড়ি তৈরি করা হলো, এলাকার মুরব্বীদের বলল যে আমার একটু বিবাহর ব্যবস্থা করো। এলাকার মানুষজনদেরকে ঘটতালি করার জন্য ঘটক লাগায় দিল। আসলে বর্তমান সময়ে তো যুবকদের বিবাহের জন্য আর ঘটক লাগে না। কন লাগে? কথা কয় না লাগে? লাগে না। কেন লাগে না? এই মোবাইলের মাধ্যমে একেবারে সম্পর্ক শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ যুবকেরা, তোমরা কথা বলতেছো, কথা ঠিক কিনা? একদিন দুই দিন এই যে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, হঠাৎ করে পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে কথা বলতে বলতে কয় তুমি আমার জান, কয় তুমি আমার কি জান। এই যে শুরু হলো কথা বলতে বলতে প্রেম, এক পর্যায়ে ও মেয়ে কয় তোমার জন্য আমি জীবন দেব। কি বলে ঠিক কিনা বলেন? ওই মেয়েটা শেষ পর্যন্ত বলে যে তুমি আমাকে যেখানে নিয়ে যাবা ওই জায়গায় চলে যাব। একবারও ও ভাবে না যে তার বাবা 15-20 বছর তাকে লালন পালন করলো, তার বাড়ির মানুষগুলি এত ভালোবাসার মহব্বত সব কিছু ফেলে দিলাম কোন অপরিচিত একটি যুবকের সাথে পালিয়ে যে বিয়ে করে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আর তখন ঘটক লাগে না, এখন সব